স্ট্রং প্রেজেন্টেশন বিল্ড কনফিডেন্স। আচ্ছা বলেন তো, আমরা যখন ক্লাস করি স্টুডেন্টদের অ্যাটেনশন কতক্ষণ ধরে রাখতে পারি? আর এই ক্লাসের মধ্যে স্টুডেন্টদের অ্যাটেনশন যে ধরে রাখতে পারি না, কারণ আমাদের প্রেজেন্টেশন ঠিক নেই। আমরা যখন কোনো কিছু প্রেজেন্টেশন দিই, তখন আমাদের আশেপাশের লোক বা আমাদের স্টুডেন্টরা আমাদের উপর কতটুকু অ্যাটেনশন দিচ্ছে এটা কিন্তু আমাদের ধ্যানে থাকে না, কারণ আমরা প্রেজেন্টেশনের বিষয়টা তত গুরুত্বের সাথে দেখি না। চলুন একটা উদাহরণ দেখি। ধরেন যেকোনো একটা গল্প, একটা লোক বলতেছে, সবাই হাসাহাসি করতেছে, মানে অনেক ভালো লেগেছে। সেম গল্পটাই যদি আরেকজন ব্যক্তি বলে, তার যদি প্রেজেন্টেশন ঠিক না হয়, তার আশেপাশের লোক কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করে না, কারণ আগের লোকের তুলনায় পরের লোকটার প্রেজেন্টেশন ঠিক হয়নি। আর প্রেজেন্টেশনের দিকে লক্ষ্য রাখতে গেলে আমাদের কথা বলার স্টাইল, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, সাজিয়ে বলা, খুবই সহজ ভাষায় বলা যাতে আশেপাশের লোক বুঝতে পারে, কোনো কিছু ভিজুয়ালি তুলে ধরা, এগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, আমাদের প্রেজেন্টেশন অনেক বেটার হয়ে যাবে। তাই আমার মনে হয় আমাদের স্টুডেন্টদেরকে থিওরির পাশাপাশি প্রেজেন্টেশনের ধারণা দেওয়া উচিত। কিভাবে কথা বলবে, বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছুকে কারো সামনে তুলে ধরা, এই বস্তুগুলো যদি আমরা শিখাইতে পারি, আমাদের স্টুডেন্টরা অনেক ইমপ্রুভ করবে।